2024 সালের জুলাই আগস্টে গোটা বাংলাদেশ কেঁপেছে গণ অভ্যুত্থানে। বিস্ফোরক সব স্লোগান, বুলেটের মুখে অটল দুঃসাহসী মানুষ, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া। গণ অভ্যুত্থানের এমন ঘটনাপ্রবাহ জায়গা করে নিয়েছে অসংখ্য ছবি, ভিডিও, সংবাদে আর বইয়ের পাতায়। গণ অভ্যুত্থানের সেই দিনগুলোর এসব ছবি, ভিডিও, সংবাদ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে বিশেষ আয়োজন জুলাই জাগরণ প্রদর্শনী। এখানে এসে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমি টাইম মেশিনে করে মানে অতীতে ফিরে চলে গিয়েছি। যেমন এখানে পিছনে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এদিকে আর কি কোথাও একজনের মধ্যে ছিলাম আমি। সো 2-3 লাখের মতন মানুষ, তা অবশ্যই ভুলার মতন না। দেন ওই সাইডে আরও অনেক ছবি দেখেছি, অনেক এক্সক্লুসিভ ছবি। দেন প্রথম আলোরও ফ্রন্ট পেজের ইয়াগুলো। এই পুরো ঘটনাটা যখন ঘটতেছে আমি ঢাকায় ছিলাম, তো সেই ছবিগুলা যখন ক্যামেরাবন্দি অবস্থায় এখানে আবার আমি দেখতে পাচ্ছি আবু সাইদের ব্যবহৃত পোশাক, মীর মুগ্ধর আইডি কার্ড, এগুলো যখন দেখতেছি আমি বলতে পারবো না, আসলে ভাষায় বুঝায় বলতে পারবো না। মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমি আবার ওই টাইমটাতে চলে গেছি, যেই টাইমটা আসলে আমরা হয়তো ইনশাল্লাহ পিছনে ফেলে চলে আসছি আর কি। প্রদর্শনীতে দেখা যাচ্ছে প্রথম আলোর সাংবাদিকদের তোলা ছবি, সংবাদ, অনুসন্ধানী ভিডিওচিত্র, শিল্পকর্ম ইত্যাদি। 24 জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনীতে শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন ছাড়াও প্রকাশ করা হবে গণ অভ্যুত্থান নিয়ে নতুন বই। সো যেসব পুলিশরা এরকম ছাত্রদের উপর হত্যা করেছে, যেসব বাহিনীরা এরকম হামলা করেছে, ওদের দ্রুত বিচার চাই। এবং প্রথম আলোকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ইমিডিয়েট বড় ভাইয়ারা আপুরা আসলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে, কিসের জন্য আসলে ওদের এই আজকের ফ্রিডমটা, সেই জায়গা থেকে আমার কাছে এটাকে খুবই 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 প্রশংসা করার মতো একটা বিষয় বলে মনে হয়। 31 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এবং শুধু শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।